হ্যালো বন্ধুরা, আগামী ম্যাচের স্কোয়াডে মিডফিল্ডার পজিশনে কাদের রাখতে পারেন কোচ কার্লো আনচেলত্তি? বর্তমানে ব্রাজিল টিমে যুক্ত আছেন আন্দ্রেস পেরেরা এবং জোয়াও গোমেজের মতন তারকারা। সব দিক বিবেচনায় কারা কারা থাকতে পারেন দলে, চলেন দেখে আসি। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলকে ২ ম্যাচ খেলিয়েই তিনি দলের সমস্যা বুঝতে পেরেছেন। ব্রাজিলের সেই ছন্নছাড়া দলটাকে তিনি নতুনভাবে গড়ে তুলেছেন ৪-৩-৩ অথবা ৪-২-৩-১ ফরমেশনে। কার্লো আনচেলত্তি ব্রাজিলের সমস্যা বুঝতে পেরে ব্রাজিলের মাঝমাঠ শক্তিশালী করে দলকে এনে দিলেন জয় এবং নিশ্চিত করলেন দলের বিশ্বকাপ খেলার টিকিট। দলের মাঝমাঠে শক্তি ক্যাসিমিরো নিজের সাবেক শিষ্যকে ভালোভাবে ব্যবহার করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দলের গুরুত্বপূর্ণ জায়গায় দলের সঙ্গে থাকতে পারেন ব্রুনো গুইমারেস এবং গার্সন, এবং তিনজন ছাড়া আরও আসবেন অনেক তারকারা। সর্বশেষ দলের সঙ্গে ছিলেন আন্দ্রেস পেরেরা এবং আন্দ্রে সান্তোস চেলসির হয়ে সুযোগ পেয়ে অ্যাসিস্ট করেছেন। দরিবালের মতো তরুণদের উপর কিছুটা ভরসা রাখতেন আনচেলত্তি। তবে প্লেয়ার বাছাই করাটা দরিবালের থেকে প্রায় ৮০ ভাগ এগিয়ে আনচেলত্তি। ব্রাজিলে তো বর্তমানে তারকার সরাসরি, কাকে রেখে কাকে নেবেন আনচেলত্তি সেটা তার জন্য একটা চিন্তার বিষয়। ক্লাবে তো বর্তমানে এডারসন নিজেকে যেভাবে প্রমাণ করা, সে সব দিক থেকে নিজেকে প্রমাণ করেছে। বর্তমানে ক্যাসিমিরোর উত্তরসূরি হিসেবে এডারসনকে যোগ্য প্লেয়ার হিসেবে ভাবা হচ্ছে এবং তার পাসিং এবং স্কিল দেখার পরে বড় বড় ক্লাব তাকে টার্গেটে রেখেছেন। ক্লাবে তেমন একটা পারফরমেন্স নেই আন্দ্রেস পেরেরার, তবে জাতীয় দলের পারফরমেন্স অসাধারণ। ব্রাজিলের জার্সিতে তিনি সবসময় নিজেকে মেলে ধরেছেন। নেইমারের সঙ্গে তাকে সুযোগ দিতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তাছাড়া ক্লাব বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছে দুই মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেলি এবং হারকিউলিস। ক্লাব বিশ্বকাপের মাঝমাঠে মার্টিনেলির নিয়ন্ত্রণ ছিল দেখার মতো। সেমিফাইনালে তার উপস্থিতি ভালোভাবে টের পেয়েছেন ফ্লুমিনেন্স। এদের সঙ্গে দলের আরেক মিডফিল্ডার বেনু বাইককে নিতে পারেন গেম কন্ট্রোলের জন্য। আনচেলত্তি যাদেরকে দলে নেক না কেন ভালোভাবেই তাদের ব্যবহার করবে বলে আশা করা যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।